প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে আমরা আলোচনা করব 2026 সালে এসএসসি শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদেরকে কোন সাবজেক্টে কোন কোন প্র্যাকটিক্যালগুলো করতে হবে। তো এর জন্য প্রথমে আমরা ডাউনলোড করে নিয়েছি 2026 সাল এসএসসি শর্ট সিলেবাসের পিডিএফ, যেটা তোমরা এনসিটিভি এর ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং একটা বিষয় মনে রাখবে যে এই পিডিএফটি তোমাদেরকে শিক্ষা বোর্ড থেকে দিয়েছে। এটা বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য। সকল বোর্ডেই এই একই সেম সিলেবাস এবং একই সেম প্র্যাকটিক্যালগুলো করতে হবে। তো আজকে আমরা এখান থেকে শুধুমাত্র প্র্যাকটিক্যাল এই পার্ট বিষয়ে কথা বলবো। তো দেখো, প্রথমে তোমাদের সায়েন্সের ফিজিক্স যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটার একদম নিচে যদি তোমরা চলে যাও, তাহলে তোমরা হচ্ছে এই প্র্যাকটিক্যালটা পেয়ে যাবে যে তোমাদের ফিজিক্সে কোন কোন প্র্যাকটিক্যালগুলো করতে হবে। দেখো, আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ফিজিক্সে 2026 সালের শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদেরকে তিনটি এক্সপেরিমেন্ট করতে হবে। একটি হচ্ছে তোমাদের স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো কিছুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মেপে তার আয়তন বের করা। 2 নম্বর হচ্ছে ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি বের করা। এবং 3 নম্বর হচ্ছে শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা। তো দেখো, আমি যদি একটু মার্ক করে দেই, এই যে যে তিনটি প্র্যাকটিক্যাল আছে, এই তিনটি প্র্যাকটিক্যালই তোমাদের 2026 সালের শর্ট সিলেবাস অনুযায়ী করতে হবে। এবং এটা হচ্ছে তোমাদের বোর্ড থেকে ফিক্সড, আর তোমাদের প্র্যাকটিক্যাল প্রশ্ন এই অনুযায়ী আসবে। তোমাদের মেইন এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর যখন তোমাদের বোর্ডের প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হবে, তখন কিন্তু তোমাদের প্রশ্নগুলো এই লিস্ট অনুযায়ী হবে। এই লিস্টের বাইরে থেকে কোনো কিছু আসবে না, এটা 100% তুমি নিশ্চিত থাকতে পারো। যেহেতু প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো বোর্ড থেকে করে থাকে, তাই বোর্ডের সিলেবাসের বাইরে প্র্যাকটিক্যাল প্রশ্ন হবে না। তো ফিজিক্সে শুধুমাত্র এই তিনটি এক্সপেরিমেন্ট করলেই এনাফ, এর বাইরে আসলে আর করার প্রয়োজন নেই। তো এটা গেল হচ্ছে ফিজিক্সের। এরপর তুমি যদি দেখো, রসায়নের যে তোমার প্র্যাকটিক্যালগুলো আছে, এটার জন্য তুমি শর্ট সিলেবাসের একদম নিচে চলে যাবে। রসায়ন সাবজেক্টের একদম নিচে যাবে, নিচে দেখবে যে বক্স করে প্র্যাকটিক্যালগুলো দেওয়া আছে। তুমি দেখো, আশা করি দেখতে পাচ্ছ। আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই। দেখো, আমি মার্ক করে দিয়েছি। এইগুলোই হচ্ছে তোমার এসএসসি 26 শর্ট সিলেবাস অনুযায়ী কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল। এখানে তোমাদেরকে 5টা এক্সপেরিমেন্ট করতে হবে। চতুর্থ অধ্যায় থেকে একটা এক্সপেরিমেন্ট, পঞ্চম অধ্যায় থেকে তোমার 2টা এক্সপেরিমেন্ট এবং ষষ্ঠ অধ্যায় থেকে তোমার 2টা এক্সপেরিমেন্ট। এই হচ্ছে মোট 5টা এক্সপেরিমেন্ট। তো 1 নম্বর এক্সপেরিমেন্ট হচ্ছে ধাতব কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাস শনাক্তকরণ। 2 নম্বর হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের কেলাস প্রস্তুতি। 3 নম্বর হচ্ছে দ্রাব্যতা এবং বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করে সমযোজী ও আয়নিক যৌগ শনাক্তকরণ। 4 নম্বর হচ্ছে নির্দিষ্ট আয়তনের 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি। এবং 5 নম্বর হচ্ছে তুতের গ্লাস পানির শতকরা পরিমাণ নির্ণয়। তো 26 সালের শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের এই কেমিস্ট্রিতে এই 5টা এক্সপেরিমেন্ট করলেই হবে। আরেকটা বিষয় আবারও বলি, এটা বাংলাদেশের যে কোনো বোর্ডের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। মানে বাংলাদেশের সকল বোর্ডের শিক্ষার্থীরাই এই লিস্ট অনুযায়ী এটা করতে পারবে। তো এরপরে দেখো, আমরা আরেকটা সাবজেক্টে চলে যাই, বায়োলজি। এই সাবজেক্টেও তোমরা যদি শর্ট সিলেবাসের একদম নিচে নামো, তাহলে তোমরা একদম লাস্টে বক্স আকারে কোন কোন প্র্যাকটিক্যালগুলো করতে হবে এটা তোমরা পেয়ে যাবে। দেখো, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো, আমি মার্ক করে দিয়েছি। এই তোমাদের বায়োলজিতে এই 4টি এক্সপেরিমেন্ট করতে হবে। 1 নম্বর হচ্ছে
অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ পর্যবেক্ষণ করে চিহ্নিত চিত্র অঙ্কন ও চিহ্নিত করতে পারবে। তো এই 1 নম্বর এক্সপেরিমেন্টের ভিতরেই 2টা পার্ট, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তোমাদেরকে একটা উদ্ভিদ কোষ মানে হচ্ছে পেঁয়াজের কোষ করতে হবে এবং একটা প্রাণী কোষ যেটা হচ্ছে গালের কোষ। এটা তোমার বিগত বছরগুলোতে অ্যামিবা ছিল, এখন এই বছর থেকে তোমার অ্যামিবার পরিবর্তে প্রাণী কোষ গালের কোষ দিয়েছে। তো এই অ্যামিবার পরিবর্তে এখন থেকে গালের কোষটা করতে হবে, মুখের কোষ, মুখের ভিতরে মানুষের মুখের ভিতরে যে কোষ থাকে সেই কোষটা করতে হবে আর কি। তো এক নম্বরে 2টা পার্ট, একটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং আরেকটা হচ্ছে প্রাণী কোষ। এবং 2 নম্বর এক্সপেরিমেন্ট দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতা পরীক্ষা। এবং 3 নম্বর এক্সপেরিমেন্টটি হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমন। এবং 4 নম্বর হচ্ছে একটি ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ। তো বায়োলজিতে এই 4টি এক্সপেরিমেন্ট তোমাদেরকে বোর্ড থেকে দিয়েছে। এরপরে দেখো হায়ার ম্যাথে উচ্চতর গণিতে তোমাদের এই সাবজেক্টে তোমরা লাস্টের দিকে বক্স করে প্র্যাকটিক্যালটা পাবে না, এখানেও তোমার চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিক্যাল দেওয়া, মানে প্রত্যেক চ্যাপ্টারের সাথে সাথে কোন কোন প্র্যাকটিক্যাল এটা দেওয়া আর কি। তো তোমরা যদি দেখো, আমি তোমাদেরকে দেখাই, এখানে খেয়াল করো, দেখো আমি এখানে রেড মার্ক করেছি, এটা হচ্ছে তোমার অষ্টম অধ্যায় থেকে প্রথম প্র্যাকটিক্যাল, ত্রিকোণমিতি অংশ থেকে, যে পূর্ণ সংখ্যা এনের জন্য যে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, এটা হচ্ছে তোমাদের হায়ার ম্যাথের প্রথম এক্সপেরিমেন্ট। এরকম প্রত্যেক যেই চ্যাপ্টারের প্র্যাকটিক্যাল আছে এরকম চ্যাপ্টার শেষে এরকম এক্সপেরিমেন্টের নাম দেওয়া আছে। যেমন আমি তোমাদেরকে দেখাই, নবম অধ্যায় থেকে সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, তুমি দেখো যদি প্র্যাকটিক্যাল লিস্টটা খেয়াল করো, আমি তোদেরকে মার্ক করে দেই, দেখো এখানে ব্যবহারিক অপশনে 3টা এক্সপেরিমেন্ট দেওয়া আছে। ফাংশন সমূহের লেখচিত্র ও বিপরীত ফাংশন নির্ণয়, সূচকীয় লগারিদমীয় ও পরম মান ফাংশন সমূহের লেখচিত্র অঙ্কন ও বৈশিষ্ট্য নির্ণয়, ক্যালকুলেটরের সাহায্যে লগ ও প্রতিলগ নির্ণয়। তো আমরা নবম চ্যাপ্টার থেকে হায়ার ম্যাথে 3টা প্র্যাকটিক্যাল পেয়েছি এবং ত্রিকোণমিতি অর্থাৎ অষ্টম চ্যাপ্টার থেকে একটি প্র্যাকটিক্যাল পেয়েছি। এখন দেখো আমরা আরও নিচে নামি, এটা হচ্ছে আমাদের একাদশ অধ্যায়, এখান থেকেও একটি প্র্যাকটিক্যাল আছে, দেখো আমি মার্ক করে দিয়েছি, বাহুর দৈর্ঘ্য বিন্দুপাতনের মাধ্যমে ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতিক অঙ্কন ও ক্ষেত্রফল নির্ণয়। একাদশ অধ্যায় থেকে এই একটি প্র্যাকটিক্যালি করতে হবে। তো এরপরে দেখো আর কোনো অধ্যায় থেকে হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল নেই। তো এই 5টি এক্সপেরিমেন্ট করলেই হায়ার ম্যাথে আর কোনো এক্সপেরিমেন্ট করার প্রয়োজন নাই। ত্রিকোণমিতি থেকে একটা, সূচকীয় এই চ্যাপ্টার থেকে তোমাদের হচ্ছে 3টা এবং স্থানাঙ্ক জ্যামিতি একাদশ অধ্যায় থেকে এই অধ্যায় থেকে একটি, এই হচ্ছে টোটাল 5টি এক্সপেরিমেন্ট হায়ার ম্যাথে করতে হবে। এখন দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটি সায়েন্স, কমার্স, আর্টস সবার জন্যই প্রযোজ্য, যেহেতু এই সাবজেক্টটি সবার জন্য কম্পালসারি। দেখো আমি এই সাবজেক্টে একদম নিচে নেমে এখানে বক্স করে দেওয়া আছে ব্যবহারিকের লিস্ট, আশা করি দেখতে পাচ্ছ তোমরা, এখানে 7টি এক্সপেরিমেন্ট দেওয়া আছে। তো এখানে যদি তোমরা খেয়াল করো, 1 নম্বর এক্সপেরিমেন্ট হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন এবং আনইনস্টলেশন। তো ইনস্টলেশন একটা, আনইনস্টলেশন আরেকটা, এটা 1 নম্বরের ভিতরেই করতে হবে। তো তোমরা 1 নম্বর এক্সপেরিমেন্টের আন্ডারে সফটওয়্যার ইনস্টলেশনও কমপ্লিট করবে এবং সফটওয়্যার আনইনস্টলেশনও কমপ্লিট করবে। 2 নম্বর হচ্ছে সফটওয়্যার ডিলিট। 3 নম্বর হচ্ছে টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন, টেবিল ও সারণী যোগ করা, ছবি যোগ করা, ওয়ার্ড আর্ট যোগ করা, মার্জিন ঠিক করা, প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা, পৃষ্ঠা নম্বর দেওয়া, বানান পরীক্ষণ ও সংশোধন। 4 নম্বর হচ্ছে স্প্রেডশিট বিশ্লেষণ, স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রে এবং স্প্রেডশিট ব্যবহারের কৌশল, গুণ করা, ভাগ করা এবং শতকরা নির্ণয়। 5 নম্বর হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে সংশ্লিষ্ট বিভিন্ন স্লাইড তৈরি ও প্রদর্শন। তো
এই এক্সপেরিমেন্টগুলো তোমাদের এটা আগেই ছিল, এসএসসি 23, 24, 25 আগেই ছিল, কিন্তু এসএসসি 26 থেকে তোমাদের নতুন 2টি এক্সপেরিমেন্ট অ্যাড করেছে, যেটা হচ্ছে 6 আর 7। এটা আগে ছিল না, যে পাইথন প্রোগ্রাম ও থনি সঠিকভাবে ইনস্টল করা এবং পাইথন প্রোগ্রাম দিয়ে অপারেটর ও লুপ ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা। এই এক্সপেরিমেন্ট দুটো একদম নতুন অ্যাড করেছে। তো এই মিলে টোটাল হচ্ছে আইসিটিতে 7টা এক্সপেরিমেন্ট করলেই এনাফ হবে। এখন দেখো, সায়েন্সের গ্রুপ সাবজেক্টও শেষ হলো এবং সবার জন্য আইসিটিও শেষ হলো। এখন চলে যাই আমরা কমার্স এবং আর্টসের স্টুডেন্টদের জন্য কৃষি শিক্ষা প্র্যাকটিক্যালে। এখানেও তোমরা শর্ট সিলেবাসের শেষে বক্স আকারে প্র্যাকটিক্যালগুলো পেয়ে যাবে, যে কৃষি তোমাদের কী করতে হবে। দেখো, তোমাদের জুম করে দেখাই। তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী এই যে দেখো, এখানে লিস্ট করে দেওয়া আছে 7টা এক্সপেরিমেন্ট। 1 নম্বর হচ্ছে মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সরবরাহকৃত বিভিন্ন ধরনের মাটির নমুনা পর্যবেক্ষণ ও শনাক্তকরণ, মাটির পাত্রে বীজ সংরক্ষণ, উদ্ভিদতাত্ত্বিক বীজ ও কৃষিভিত্তিক বীজ শনাক্তকরণ ও পর্যবেক্ষণ। এগুলোর ভিতর তোমরা করবে হচ্ছে ধান, গম, মূলা, মরিচ, আলু, আদা, গাঁদা ফুল ও মেহেদির কাণ্ড। পুকুরে প্রাকৃতিক পর্যাপ্ত খাদ্যের উপস্থিতি নির্ণয়। এরপর হচ্ছে ধান ও পাট ফসলের বিভিন্ন উপকারী অপকারী পতঙ্গ তোমার পর্যবেক্ষণ শনাক্তকরণ। 6 নম্বর হচ্ছে ঔষধি উদ্ভিদের সরবরাহকৃত নমুনা পর্যবেক্ষণ শনাক্তকরণ। এরপরে 7 নম্বর হচ্ছে সরবরাহকৃত নমুনা গোল কাঠ বা তক্তার পরিমাণ নির্ণয়। তো কৃষি শিক্ষা এই 7টি এক্সপেরিমেন্ট করলেই শর্ট সিলেবাসের জন্য এনাফ হবে। এর বাইরে আসলে আর করার প্রয়োজন নেই। তো এরপরে দেখো, আরেকটা মেইন প্র্যাকটিক্যাল, এটা মেয়েদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান। তো এখানেও তোমরা সিলেবাসের শেষে বক্স আকারে প্র্যাকটিক্যালগুলো পেয়ে যাবে। দেখো, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো, ব্যবহারিকের লিস্টটা দেওয়া আছে এখানে। 1 নম্বর হচ্ছে মেসেজ হোল্ডার বা চটের তৈরি ওয়াল পকেট তৈরি, কিশোর কিশোরীদের উপযোগী একদিনের জন্য খাদ্য তালিকা প্রণয়ন, পুডিং তৈরি। এরপর হচ্ছে 18 মিলিমিটার বাই 18 মিলিমিটারের কাপড়ের ব্লক তৈরি করা, এবং 5 নম্বর হচ্ছে বেবি ফর্ক বা ফতুয়া তৈরি। তো তোমার গার্হস্থ্য বিজ্ঞানের জন্য এই 5টি এক্সপেরিমেন্ট করলেই হবে। তো এই হচ্ছে আমাদের মেইন যে সাবজেক্টগুলো ছিল, এগুলার প্র্যাকটিক্যাল লিস্ট। এই লিস্টটা বোর্ড থেকেই দিয়েছে, এটা কারো বানানো না, বা এটা শুধুমাত্র সরকারি সিলেবাস অনুযায়ী, যে অনুযায়ী পরীক্ষা হবে বা যেই অনুযায়ী তোমাদের প্রশ্ন আসবে, শুধুমাত্র সেই অনুযায়ী সিলেবাসটা দেওয়া। এবং এটা তোমরা চাইলে সরকারি ওয়েবসাইট এনসিটিবি এর ওয়েবসাইট থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো, বা তোমরা যেখানে শর্ট সিলেবাস পাবে সেখানেই প্রত্যেকটা শর্ট সিলেবাসের নিচে তোমরা যদি খেয়াল করো, তাহলে তোমরা প্র্যাকটিক্যালের এই লিস্টটাও পেয়ে যাবে। তো যেহেতু বোর্ড থেকে এই সিলেবাসটা দিয়েছে, তো আমাদের প্র্যাকটিক্যাল আমাদের এই অনুযায়ী করতে হবে। এবং তোমরা এই হচ্ছে হচ্ছে তোমাদের কোন কোন প্র্যাকটিক্যালগুলো করতে হবে সেই প্রশ্নগুলা। এখন তোমরা এই প্র্যাকটিক্যালগুলো কীভাবে লিখবে, এটার বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, যে আমরা প্রত্যেকটা সাবজেক্ট বাই সাবজেক্ট খাতা আঁকা এবং লেখার নিয়ম সহ প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো, যে তোমরা কীভাবে ফিজিক্স প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করবে, কীভাবে বায়োলজি প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করবে, এভাবে তোমার হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, কৃষিশিক্ষা, তারপরে হচ্ছে তোমার গার্হস্থ্য বিজ্ঞান, প্রত্যেকটা সাবজেক্টের খাতা আঁকা এবং লেখার A to Z নিয়ম সহ ইন ডিটেলস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিজেদের খাতা সুন্দর মতো কমপ্লিট করতে পারবে, যাতে তোমাদের প্র্যাকটিক্যালে পরিপূর্ণ মার্ক নিশ্চিত হয়। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এরকম আরও শিক্ষামূলক এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখো, যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।